কাজের পাহাড় নাকি প্রশাসনিক চাপ? মালদহে আরও এক বিএলওর মৃত্যু ঘিরে দানা বাঁধছে ক্ষোভ। স্কুলের চকডাস্টার সামলে ভোটার তালিকার কাজ, দুই গুরুদায়িত্বের জাতাকলে পিষ্ট হয়ে ফের অকাল মৃত্যু হলো এক শিক্ষকের। মালদহের কালিয়াচক হাই স্কুলের সহকারী শিক্ষক তথা সুজাপুর 144 নম্বর বুথের বিএলও মোহাম্মদ আনিকুল আলমের আকস্মিক প্রয়াণে শোকের পাশাপাশি এখন বারুদের রূপ নিয়েছে স্থানীয়দের ক্ষোভ। কি ঘটেছিল সেই অভিশপ্ত বুধবারে? পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে নির্বাচন সংক্রান্ত কাজের প্রবল চাপে ছিলেন আনিকুল সাহেব। বুধবার সকালে 44 জন ভোটারের এসআইআর ফর্ম যান্ত্রিক ত্রুটির কারণে ফেরত আসে, যার মধ্যে ছিল তার নিজের ফর্মটিও। অসুস্থ শরীরের লড়াই। বুধবার সকালে বুকে অসহ্য ব্যথা শুরু হলেও দায়িত্ব পালনে অবিচল ছিলেন তিনি। সুজাপুর প্রাথমিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে শরীর না টেনেও ছুটে গিয়েছিলেন বিডিও অফিসে। শেষ রক্ষা হলো না। অফিস থেকে ফিরলে শারীরিক অবস্থা দ্রুত অবনতি হয়, হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অত্যাধিক পরিশ্রম এবং মানসিক উদ্বেগের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কাঠগড়ায় প্রশাসন, শুরু রাজনৈতিক তরজা। এই মৃত্যুকে কেবল স্বাভাবিক মৃত্যু হিসেবে মানতে নারাজ তার পরিবার ও সহকর্মীরা। তাদের স্পষ্ট অভিযোগ, আধিকারিকদের কর্মপদ্ধতি এবং ডেডলাইনের চাপের বলি হতে হলো এই শিক্ষককে। মানুষটা অসুস্থ ছিল, তাও ফর্মগুলো নিয়ে চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল। এই কাজ কি মানুষের জীবনের চেয়েও বড়? কান্নায় ভেঙে পড়ে প্রশ্ন তুলেছেন তার এক আত্মীয়। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে মালদহের রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা। প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও সাধারণ কর্মীদের মধ্যে কাজের বোঝা নিয়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। এমনই সব খবর আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজ ফোরাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। কমেন্ট করে জানান আপনার মতামত, এই মৃত্যুর কারণ কি। শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। আনিকুল সাহেব ওনার নাম। উনি কালিয়াচক হাই স্কুলে চাকরি করতেন। উনি আমাদের 144 নম্বরে বিএলও ছিলেন। ওনাকে কালকে আমি ওনার বাড়ি এসেছিলাম, ওনাকে নিয়ে গেছিলাম অঞ্চলে নিয়ে যেতে উনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। দিয়ে ওখান থেকে আবার ওনাকে নিয়ে গেছিলাম সুজাপুর প্রাথমিক হাসপাতাল, ওখানে ওনার ট্রিটমেন্ট করালাম। দিয়ে উনি নামগুলো আমাকে বললো যে কি এখানে ভাই দেখো, এখানে কিছুটা নাম এসছে আমার। তো ঠিক আছে, আপনি নামগুলো দেন আমাকে, আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাকে বললাম। তো ওনারও নাম ছিল ওখানে, কতজনের নাম ছিল? 44 জনের মতন নাম ছিল। দিয়ে ওনাকে আমি বললাম যে আপনার এখানে নাম আছে। তো উনি বললেন যে কি তাহলে আমাকে ব্লকে যেতে হবে, আমাকে তার আগে স্কুলে যেতে হবে। স্কুল থেকে আমাকে ব্লক থেকে ফোন করা হয়েছে, ব্লকে যেতে হবে। তো ব্লক থেকে এসে রাত্রে মোটামুটি 6টা নাগাদ আমাকে আবার ফোন করলো উনি। ফোন করে বললাম যে কী হলো কাজ। তো বলছে কাজ করে আসলাম ভাই ওখান থেকে। আমার ফর্ম 6গুলো যেগুলো নিয়ে এসেছিলাম আমি ওখান থেকে, সেই ফর্ম 6গুলো কালেক্ট করা হয়েছে। আমি হ্যাঁ কালেক্ট করা হয়ে গেছে, তো আপনি সকাল 9টার সময় বাড়িতে আসেন। তারপরে আমি সকালে 9টার সময় আমার শ্বশুরমশাই আমাকে ফোন করে বলছেন যে কি আনিকুল মাস্টার মারা গেছে। হচ্ছে আমার বাবা হচ্ছে কালিয়াচক হাই স্কুলের টিচার আনিকুল মাস্টার মশাই, আপনারা সবাই চেনেন। আমার মায়ের প্রায় 3 অথবা 4 বছর এরকম একটা অ্যাপ্রক্স টাইম থেকে আমার মায়ের দুবার হার্টের সার্জারি করাই দুর্গাপুর মিশন হসপিটাল থেকে। হিপ জয়েন্ট অপারেশন করাই, তারপর ইউটেরাস টিউমার। একটা হাজবেন্ড হিসাবে আমার বাবার প্রচুর প্রেশার ছিল আমার মাকে নিয়ে। তার ওপর যে জানি না কি করে আমার বাবাকে বিএলওর কাজ দিয়ে দেওয়া হয়। বিএলও কাজ দেওয়ার পরও আমার বাবার নিজের 100% এফোর্ট দিয়ে সমস্ত কিছু, আজকে এখানে যারা আছেন আমার পাড়ার সবাই জানেন আমার বাবা কতটা 100% এফোর্ট দিয়েছে। একদিকে মায়ের প্রেশার, একদিকে স্কুলের প্রেশার, একদিকে স্কুলে যাওয়ার অ্যাটেন্ডেন্সের প্রেশার, এদিকে আমার বিএলও কাজের প্রেশার। সমস্ত প্রেশার নিয়ে আমার বাবা, আমি ছিলাম না, হায়দ্রাবাদে ছিলাম, আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে। আমি রাত্রিবেলা এসে আমার বাবা কেসেই যাচ্ছে আর বুকে ব্যথা হচ্ছে। যে আমার বাবার কার্ডিয়াক অ্যাটাক হয় এবং ভোর থেকেই আমার বাবা শুধু কাশি হয়ে যাচ্ছে আর বলছে আমার পিঠ বুকে ব্যথা হচ্ছে। তো তারপরে আমরা নার্সিংহোমে অ্যাডমিশন করাই, রয়্যাল নার্সিংহোমে। তারপরে আমার বাবা 8:30 অথবা 9টা এরকম টাইমে আমার বাবা ইন্তেকাল করেন, মারা যান।